প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো এসুর দিয়ে মুরগির ঘিলা কলিজা পা দিয়ে। তো অনেকে অনেকভাবে এসুর রান্না করে খেয়েছে। তো আমি আজকে যেভাবে রান্নাটা করতেছি যে কোনো মানুষই খাবে। যারা খেতে পছন্দ করেন না ঘিলা কলিজা, তাদের কাছেও খুবই ভালো লাগবে। প্রথমে আমি এসুরগুলো কেটে নিতেছি। এখানে বেশি না, একদম একটা কাঁঠালের 4 ভাগের 1 ভাগ। তো যেহেতু আমরা মানুষ কম, আবার আমার ছেলে মেয়ে খায় না না খায় তাদের কোনো বিশ্বাস নেই, ছোট মানুষ আর আমরা দুজন মানুষের ভিতরে যা একটু আমিই খাই, ওর বাবাও এত বেশি খেতে চায় না। যাই হোক, এখন কেটে নিতেছি। এইভাবে আমি কেটে নিলাম, নিয়ে আর জলের ভিতরে দিতেছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু কাঁঠালের অনেক প্রচুর পরিমাণ আমাগো নোয়াখালীর অঞ্চলে আবার বলে বোতা। তো তোমরা কে কি নামে এটাকে চেনো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। তো লবণ না, এখানে শুধু হলুদ দিয়ে আমি এখানে জলের ভিতরে একটু চুবিয়ে রেখে দিলাম, বেশি না 10 মিনিটের মতন। যেহেতু এখন রান্নাটা করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে শুক্রবার, যেহেতু সব কিছু কাজকর্ম সেরে আসতে দেরি হয়ে গেছে। তো এই প্রথমে একটু এগুলো ভাপিয়ে নেব, তা না হলে ভালো লাগবে না খেতে। এই যে দেখো, সব কিছু রেডি করে নিলাম। মুরগির ঘিলা কলিজা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আলু নিলাম একটা কেটে, আর এখানে গিলা কলিজা সব কিছু পরিষ্কার করে নিলাম। এগুলো অনেক দিন আগেই ফ্রিজে ছিল, আজকে রান্না করতেছি। তো এখন এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, দুইটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ দিয়ে এখন লাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। তো তোমরা সবাই আস্তে আস্তে পুরো ভিডিওটিকে না টেনে দেখলে তারপরে রান্নাটা মূল বিষয়টা তোমরা জানতে পারবে আর দেখতে পারবে। যাই হোক, এখন এখানে দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচের থেকে সামান্য একটু রসুন বাটা বেশি দিলাম, আর আদা দিলাম 2 চামচ। তো ওই মুরগির মাংস যেহেতু আছে সেই জন্য একটু রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হবে। দিয়ে দিলাম এখানে 2 চামচের থেকে বেশি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়ি এখন দেবো না, মরিচের গুঁড়ি লাস্ট পর্যায়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়ি কিন্তু আমি পরে আবার দেবো, সেজন্য একটু হালকা দিলাম। এখান দিয়ে দিলাম আলুগুলো যে কেটে কেটে নিলাম। এখানে দেখো একটা আলু, অনেক বড় আলু, সেজন্য এখানে এত দেখাচ্ছে। তো একটা আলু কেটে দিয়ে দিলাম। তো এই মাংস, আমার মনে হয় মাংসের ভিতরে আলু না দিলে মাংস রান্না অসম্পূর্ণ থেকে যায়। যে এসব দিলাম, তারপরে একটা আলু দিয়ে দিলাম। এখানে দিলাম কাঁচা লঙ্কা, দিলাম 2টা টমেটো কেটে, আর এখন দিয়ে দিলাম এসরগুলা। এখনই না দিলে তাহলে ভিতরে লবণ মরিচ মশলা কোনো কিছুই ঢুকবে না, তো সেই জন্য এখনই দিয়ে দিলাম। এখন কষানো প্রায় অর্ধেক হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়ি কিন্তু তোমার এখন কালার সুন্দর আসবে। প্রথমে যদি মরিচের গুঁড়াটা দেওয়া হয় তাহলে কালারটা একটু কালসা কালসা হয় মুরগির মাংস। যাই হোক, ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তো খুব ভালোভাবে আমার সব কিছু কষানো শেষ। এখন জল দিয়ে দিলাম। জল কিন্তু আমি বেশি দেবো না, হালকা দিয়ে 1-2টা বলক আসছে, ঢাকনা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। যাক, রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, তোমাদের এই এঁচোড় আর মুরগির ঘিলা কলিজা পা দিয়ে রান্নাটা কেমন লাগলে অবশ্যই জানিয়ে দেবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।